আমি বিনা পাসপোর্ট ভিসাতে আজকে যাব পাকিস্তান। চলুন আমার সঙ্গে। আমার পেছনে যেটা দেখছো এটাই সেই ইস্ট পাকিস্তানের রেল ইঞ্জিন, বর্তমানে যেটা বাংলাদেশ। আমার পিছনে দেখতে পাচ্ছ একটা স্টিম রোলার, এবং এই দিকে কিন্তু পুরনো যে লোকোমোটিভ গুলো আছে সেই লোকোমোটিভ গুলো কিন্তু এখানে দাঁড় করানো আছে। এই হচ্ছে আগেকার দিনের ফার্স্ট ক্লাস কোচ। এদিকে একটা রয়েছে, আর দেখো এদিকে আর একটা রয়েছে। দেখে গিয়েছি, দেখতে পাচ্ছি একটা বড় ঘড়ি আছে, এবং ওদিকে মনে হচ্ছে একটা হাওড়া স্টেশন করা আছে। চলুন ওদিকটা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া আপার ক্লাসের ওয়েটিং রুমে। হাওড়া মানে নতুন ডেস্টিনেশন, নতুন জার্নি। তবে এখানে কোনো নতুন ডেস্টিনেশন আছে, নতুন জার্নিও আছে, তবে এখানে কোনো রেল জার্নি নেই। তবে হ্যাঁ, রেল অবশ্যই আছে। আমি এখান থেকে যাব হাওড়া রেল মিউজিয়ামে। পুরো ভিডিওটা দেখুন, এবং এই ভিডিওতে সমস্ত তথ্য থাকবে। কিভাবে যাবেন, এখান থেকে কতটা দূর, এবং এন্ট্রি ফি আছে কিনা, এন্ট্রি ফি কত, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই চলুন তবে শুরু করি। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমি বিনা পাসপোর্ট ভিসাতে আজকে যাব পাকিস্তান। চলুন আমার সঙ্গে, আপনারাও তাহলে যাবেন। চলুন, আমি এখন হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। আমি এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে, নিউ কমপ্লেক্সের দিকে। নিউ কমপ্লেক্সের দিকে গেলে আমি ওখানে পাবো, ওই দিক থেকে যেতে হবে। চলুন টোটাল রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন যাচ্ছি নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে, এবং নিউ কমপ্লেক্সের সামনে এগোলি আপনারা দুটো জলের ট্যাঙ্ক দেখতে পাবেন। ওই যে জলের ট্যাঙ্কটা পড়বে তার বাঁ দিক থেকে আমাকে যেতে হবে। চলুন আমি ওখানে গিয়ে আপনাদের সব দেখাচ্ছি। আমি আপনাদের পুরো রাস্তাটা একবার দেখিয়ে দিই। ওই দিক থেকে আসবেন, ওইটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন দিয়ে সোজা চলে এলেন, নিউ কমপ্লেক্স পড়লো, এবং নিউ কমপ্লেক্সের পর এই যে এক্সিকিউটিভ লঞ্চের পর ওই যে জলের ট্যাঙ্কি দেখছেন, জলের ট্যাঙ্কির বাঁ দিক থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে আমরা যাব, তাহলে পড়বে হাওড়া রেল মিউজিয়াম। রেলওয়ে যে নিউ কমপ্লেক্সের আছে, রেলওয়ে কমপ্লেক্সটা পেরিয়ে জাস্ট বাঁ দিকে ঢুকলি সামনেই আপনারা পেয়ে যাবেন রেলওয়ে মিউজিয়াম। চলুন ওখানে গিয়ে আপনাদের ডিটেলসে জানাচ্ছি কখন কি আছে, কিভাবে খোলা, কখন বন্ধ, সবটাই জানতে পারবেন। চলুন। বন্ধুরা, আমি চলেছি হাওড়া রেল মিউজিয়ামে, এবং রেল মিউজিয়ামে ঢোকার পর আমাকে 30 টাকার টিকিট কাটতে হলো। আপনি এখান থেকে টিকিট কাটবেন, টিকিট মূল্য 30 টাকা। এখান থেকে টিকিট কেটে আপনাকে এন্ট্রি করতে হবে। তারপর তবে একটা কথা বলে রাখি, আমি ঢোকার সময় গেটের গোড়ায় দেখলাম আউটসাইড ফুড অ্যালাউ নেই, সুতরাং আপনারা যারা আসবেন তারা কোনো ফুড নিয়ে ভেতরে ঢুকবেন না, এবং টিকিট কাউন্টারের সামনেই কিন্তু এটা লেখা আছে। রেল মিউজিয়ামে ঢুকেই প্রথমে একটা হল অফ ফেম পাবেন, এবং এখানে রেলের সমস্ত বিষয়গুলো তুলে ধরা আছে, এবং রয়েছে, ইঞ্জিন রয়েছে। চলো দেখা যাক ওটা কি ইঞ্জিন। এটা হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ নাম্বার 3403।
এবং এখানে দেখো একটা ডেমো পাইলটও করা আছে, ডেমো পাইলট, এবং টোটাল ভেতরের ইয়েগুলো দেখানো হয়েছে। এখানে ওটার ইয়ে নেই। এবং এখানে দুটো কার রয়েছে, এটা হচ্ছে ব্রড গেজ ইন্সপেকশন কার, এটা ছিল আগেকার দিনে, আর এটা হচ্ছে ব্রড গেজ ফার্স্ট ক্লাস কার। চলো তোমাদের ভেতরটা দেখাই একটুখানি আগেকার দিনে কিরকম ছিল। আগেকার দিনের ফার্স্ট ক্লাস, এটা কার হচ্ছে ফার্স্ট ক্লাস ইয়ে কোচ। আগেকার দিনে ফার্স্ট ক্লাস কোচ এরকম হতো, দেখো তার একটা মডেল করা আছে এখানে। এই হচ্ছে আগেকার দিনে ফার্স্ট ক্লাস কোচ, এদিকে একটা রয়েছে আর দেখো এদিকে আর একটা রয়েছে। এখন যেটা ইঞ্জিনটা দেখছো, এই ইঞ্জিনটা হচ্ছে টাটা প্রোডাক্ট এবং টাটা তৈরি করে। এটা হচ্ছে 700 হর্স পাওয়ার নিয়ে দৌড়য়, 6 সিলিন্ডারের একটা ইঞ্জিন, এবং এর পাশেই কিন্তু আরেকটা ইঞ্জিন রাখা আছে যেটা হচ্ছে এবং তারপর একটা স্টিম লোকোমোটিভ রাখা আছে এখানে, এটা হচ্ছে স্টিম লোকোমোটিভ। এবং দেখো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার কার। আগেকার দিনে ফার্স্ট ক্লাস চেয়ার কার কেমন থাকতো, এটা হচ্ছে একটা মডেল। আগেকার দিনে ফার্স্ট ক্লাস চেয়ার কার থাকতো এরকম। আমার পেছনে এখন যে ইঞ্জিনটা দেখছো, এটা হচ্ছে 6 সিলিন্ডার বিশিষ্ট 668 হর্স পাওয়ার নিয়ে এই ইঞ্জিনটা চলতো। এটা হচ্ছে মিটার গেজ এর লোকোমোটিভ। এবং এখানে দেখো কিছু কিছু ট্রেনের মডেল দেওয়া আছে, মডেল করা আছে, মডেল রূপে রাখা আছে কিছু কিছু ট্রেন, এবং মডেল নাম্বারও দেওয়া আছে। এটা ব্ল্যাক বিউটি। চলো এবার রেল ইঞ্জিনের বাইরে বেরিয়ে বাঁ দিকে দেখবে বিভিন্ন ধরনের হুইলগুলো রাখা আছে। দেখো এটা ই ক্লাস হুইল, তারপর এটা স্পোকেন হুইল, এনজি সিস্টেম লোকোমোটিভ হুইল, বিভিন্ন হুইল রাখা আছে এখানে। এবং এখানে একটা রেল গেট আছে, রেল গেটটা টপকে যাই আমরা, যদিও গেট পড়েনি। রেল গেট টপকে সামনে আমরা দেখব আমার পিছনে দেখতে পাচ্ছ একটা স্টিম রোলার। এই স্টিম রোলারটা তৈরি করে রিচার্ড গারেট অ্যান্ড সন প্রাইভেট লিমিটেড। বিংশ শতাব্দীতে ইন্ডিয়া ডেভেলপমেন্টে এই রিচার্ড রোলারের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। এরপর স্টিম রোলার দেখে আমরা সামনের দিকে যাব। এখানে আগেকার দিনে যারা রেলের স্টাফ ছিল তাদের কি পোশাক ছিল সেই নিয়ে একটা ডেমো স্টেশন দেওয়া আছে এখানে। চলুন ডেমোটা দেখি। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে লিভারম্যান। লিভারম্যানের এরকম পোশাক ছিল। তারপর হচ্ছে গ্যাংম্যান, গ্যাংম্যানের পর আমরা যে পোর্টার, তারপর হচ্ছে সিগন্যালম্যান, সুপারিনটেন্ডেন্ট,
এটা হচ্ছে কুলি, এবং সবশেষে আছে স্টেশন মাস্টার। এবং এরপর আছে চৌকিদার। এবং এইদিকে কিন্তু পুরনো যে লোকোমোটিভ গুলো আছে সেই লোকোমোটিভ গুলো কিন্তু এখানে দাঁড় করানো আছে। আমার পেছনে রাখা আছে একাধিক লোকোমোটিভ। বিভিন্ন সময় যত পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে লোকোমোটিভ গুলো কিন্তু এখানে এসছে। এবং আমার পেছনে যেটা দেখছেন এইটা হচ্ছে রেল বাস বা বাস রেল যাই বলুন না কেন। যদি এখনো ইন্ডিয়ার কোথাও চলে থাকে বাস রেল, অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা এখন যে লোকোমোটিভটা দেখছেন এই লোকোমোটিভটা হচ্ছে 20202, ইন্ডিয়ার ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভ। লোকোমোটিভটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ব্রড গেজ স্টিম লোকোমোটিভ। এই লোকোমোটিভটা তৈরি করেছিলেন উইলিয়াম ব্রাডমোর অ্যান্ড কোং। চলুন এর ভেতরটা একটুখানি ওঠা যাক। দেখুন টোটাল সিস্টেমটা এখনো মোটামুটি ঠিক আছে, চলছে, এখন নড়াচড়া করা যাচ্ছে। এবং এরকম স্টিম ইঞ্জিন এরকম হতো, আর এইখানে মনে হয় কয়লা ফয়লা রাখা হতো এই জায়গাটাতে, এবং এইখানে কয়লাটা দেওয়া হতো এবং চলতো। এবং মনে হচ্ছে এটা হচ্ছে পাইলট সিট, এবং পাইলট এখান থেকে দেখতো। এখানে যত লোকোমোটিভের ইঞ্জিন রাখা আছে তার মধ্যে এই লোকোমোটিভটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে সেই ইস্ট পাকিস্তানের লোকোমোটিভ, যেটা 71-এর যুদ্ধ সময় কিছু লোক আর সৈন্য যাই বলুন সেটা নিয়ে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে, এবং ইন্ডিয়ার সৈন্য সে এটাকে বাজেয়াপ্ত করে রেখে দেয় ইন্ডিয়ার ভেতর। এবং এখানে গায়ে লেখাও আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে, একটা ইংরেজিতে লেখা আছে আর একটা উর্দুতে লেখা আছে। এবং ভেতরটার কিছু নেই, ভেতরটা মোটামুটি এইরকমই রাখা আছে, ভেতরে কোনো আমার পেছনে যেটা দেখছো এটাই সেই ইস্ট পাকিস্তানের রেল ইঞ্জিন, বর্তমানে যেটা বাংলাদেশ। কত বড় দেখুন, হিউজ লম্বা। আমি এখন দাঁড়িয়ে আছি পাকিস্তানে, মানে পাকিস্তানের রেল ইঞ্জিনের ওপর, যেটা 71-এর যুদ্ধের সময় ইন্ডিয়ার সৈন্যরা বাজেয়াপ্ত করে। হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট মেট্রো কোচ, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট মেট্রো কোচ। এবং দেখতে পাচ্ছেন এটা একটা ডিজেল লোকোমোটিভ যার নাম ছিল ইন্দ্রপ্রস্থ, সেটাও এখানে রাখা আছে। এবং ওদিকে মনে হচ্ছে একটা হাওড়া স্টেশন করা আছে, চলুন ওই দিকটা একটু গিয়ে দেখি। এবং সুন্দর টোটাল মিউজিয়ামটাকে সুন্দর সাজানো আছে, কিন্তু সুন্দর করে সাজানো আছে। এটাকে এখনো গেট পয়েন্টনি বলে, চলুন এইটাকে ওদিকে যাই, গিয়ে দেখি। এটা দেখছেন ওই বড় ঘড়ি, এবং তার সামনেই আছে হাওড়া স্টেশন, মানে রেপ্লিকা, একটা হাওড়া স্টেশনের রেপ্লিকা এখানে করা আছে। চলুন হাওড়া স্টেশনে যাওয়া যাক। এবং হাওড়া স্টেশনে একটা টয় ট্রেন রয়েছে, এবং টয় ট্রেনের মূল্য হচ্ছে 30 টাকা, টিকিট মূল্য 30 টাকা। এবং এটা হচ্ছে রেপ্লিকা। চলুন একটু ভেতরে যাওয়া যায়। এবং ভেতরে ঢুকেই ফার্স্টেই আপনারা দেখতে পাবেন একটা রেল লাইনের মডেল, রেল লাইন করা আছে এখানে।
মডার্ন রেল লাইন করা আছে, ব্রিজ, তারপর ওভারব্রিজ সবটাই আছে। এখানেও কিন্তু হাওড়ার মতো বড় ঘড়ি রাখা আছে। চলুন এবার এই ছোট হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোই। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এভলিউশন অফ ক্যারেজ এবং নিচে লেখা আছে এভলিউশন অফ ওয়াগন। বিভিন্ন ওয়াগন এবং রেল ইঞ্জিনের টোটাল এখানে লেখা আছে। এবং এটা দেখুন ফার্স্ট ক্লাস এবং থার্ড ক্লাসের কম্পার্টমেন্ট দেওয়া আছে এখানে। এবং টোটাল যত বিবর্তন হয়েছে আস্তে আস্তে টোটালটা আস্তে আস্তে কিন্তু এখানে সবকটাই দেখানো হয়েছে। টোটাল রেল ইঞ্জিন এবং কম্পার্টমেন্ট গুলো সবটাই কিন্তু এখানে আস্তে আস্তে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে যত পরিবর্তন হয়েছে আস্তে আস্তে সেই পরিবর্তন অনুযায়ী সমস্ত ইঞ্জিন গুলো এখানে তুলে ধরা হয়েছে আস্তে আস্তে। তোমরা এই রেল মিউজিয়ামে এলে রেলের ইতিহাস এবং বিবর্তন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং এছাড়া অনেক কিছু দেখার আছে এই রেল মিউজিয়ামে। সুতরাং অবশ্যই একবার এই কলকাতায় এলে অবশ্যই রেল মিউজিয়াম ঘুরে যাও। এবং রেল মিউজিয়াম কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমার ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।